লাইলাতুল বরাত বা শবে বরাত, যা আসে সৌভাগ্যের বার্তা নিয়ে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রজনী। হিজরি 1447 সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাতটি মুসলিম উম্মার কাছে ক্ষমা, তওবা বা আত্মশুদ্ধির এক বিশেষ মুহূর্ত হিসেবে স্বীকৃত। সূর্যাস্তের পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও মাগফিরাত কামনায় রাত জেগে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরুদ ও জিকির আশকারে মশগুল থাকেন। বিশেষ করে রাতের শেষ ভাগে সুবে সাদিকের আগে দোয়া কবুলের বিশেষ সময়ে নিজের, পরিবারের এবং পুরো মুসলিম উম্মার কল্যাণে বিশেষ প্রার্থনা করবেন মুসল্লিরা। পবিত্র এই রজনী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সেখানে কোরআন তিলাওয়াত, হামদ নাত এবং শবে বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। মসজিদটি সারা রাত মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত থাকবে এবং পরদিন ফজরের নামাজের পর আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শবে বরাতের সব আয়োজন। এদিকে শবে বরাত উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক বার্তায় তিনি মহিমান্বিত এই রাতে ইবাদত বন্দেগী ও দান সৎকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানান। সেই সাথে আত্মসমালোচনার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালনা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন তিনি। শবে বরাতকে কেন্দ্র করে সারা দেশে আলেমরা আতশবাজি বা এ জাতীয় অপ্রয়োজনীয় বাহ্যিক আয়োজন বর্জন করে ইসলামের মূল শিক্ষা অনুযায়ী ইবাদতে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে হালুয়া রুটি ও মিষ্টি বিতরণের মাধ্যমে ধর্মীয় সামাজিকতাও পালন করবেন অনেকে। মূল লক্ষ্য হিসেবে আত্মশুদ্ধি ও নৈতিকতাকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়েছে এই মহিমান্বিত রজনীতে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।